ডিয়ার গাইস, আজকের এই ভিডিওতে আমরা অলিভার গোল্ডস্মিথের সিক্স ট্রুপস টু কনকার যে নাটকটি রয়েছে সেখান থেকে আমরা কিছু এক্সেপশনাল এবং ইম্পর্টেন্ট ওয়ান লাইনার নোটস আলোচনা করব। তোমরা যদি সাধারণত টেক্সটটা পড়ো, সাধারণত এই টেক্সটটা পড়লে এই ইনফরমেশনগুলো তোমরা কিন্তু পাবে না। তো একটু এগুলো কিন্তু টেক্সটের ভেতরে গিয়ে ডিপলি ইনফরমেশনগুলো রাখা হয়েছে। এটা ওয়ান লাইনার ফর্মেটে দেওয়া রয়েছে যাতে তোমাদের সময়টা কম নষ্ট হয়। এছাড়াও তোমরা যদি কবিতা, শর্ট স্টোরি এসে এবং ড্রামাগুলোর নোটস, অনলাইনের নোটস এবং এমসিকিউগুলো যদি নিতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, অথবা চাইলে এই ভিডিওর কমেন্টে ফার্স্ট যে কমেন্ট রইবে সেখানে একটা নাম্বার তোমাকে পিন করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তো চলো আজকে সিক্স ট্রুপস টু কনকার থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার ফরম্যাটে আমরা কিছু ইনফরমেশন জানবো। দেখো কী বলে আছে, সিক্স ট্রুপস টু কনকার যেটা নাটকটি, সেটা কিন্তু ফার্স্ট যে পারফর্ম হয়েছিল কোথায়, পারফর্ম হয়েছিল 1773 সালে। দ্য প্লে ওয়াজ ফার্স্ট স্টেশন, যে স্টেজে পারফর্ম করা হয়েছিল সেইটার নাম কি হচ্ছে কনভেন্ট গার্ডেন থিয়েটার। তৃতীয় নম্বর হচ্ছে কি, যে এটা হচ্ছে যে নাটকটা রয়েছে তার সাবটাইটেলটা কী ছিল, সাবটাইটেলটা যদি বলতে পারি তাহলে হচ্ছে দ্য মিস্টেক্স অফ এ নাইট। হ্যাঁ, এবং এই যে নাটকটা ছিল সেই নাটকটার হচ্ছে প্রথম যে টাইটেলটা ছিল সেটা কিন্তু এই টাইটেলটাই ছিল, দ্য মিস্টেক অফ এ নাইট। হ্যাঁ, এই যে নাটকটার যে সিক্স ট্রুপস টু কনকার নাটকটা যে নাম হলো পরবর্তীতে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, সেইটার সোর্সটা কি, উৎসটা কি? দ্য টাইটেল সিক্স ট্রুপস টু কনকার ইজ টেকেন ফ্রম ডাইডেনস পয়েম। ডাইডেনের একটা কবিতা রয়েছে, সেখানে এই কবিতাটা দ্য হিন্দ অ্যান্ড দ্য প্যান্থার্স, সেখানে একটা লাইন রয়েছে, এই লাইনটা বাট নিলস টু কনকার অ্যান্ড বাট স্টুপস টু রেস্ট, এই লাইনটা থেকে এই লাইনটা কিন্তু এটা বলতে পারো নেওয়া হয়েছে। এই যে নাটকটা সেটা যদি কী ধরনের নাটক যদি বলি, কী ধরনের জনরার একটা নাটক, তো এটা হয়ে যাবে কি একটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। কি নাটক? অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি এটা একটা। নেক্সট দেখো কি বলছে, দ্য প্রোলগ বলতে এখানে যে নাটকটার শুরুতেই একটা দেওয়া হয়েছে প্রোলগ, সেটা কিন্তু যে লিখেছেন, এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, অনেকে কনফিউশন হয়ে আছে জিনিসগুলো, যে যে হচ্ছে প্রোলগটা সেটা লিখেছেন হচ্ছে কি ডেভিড গেরিক লিখেছেন। ওকে, আর নেক্সট হচ্ছে দেখো প্রোলগটা যেটা হচ্ছে পড়ে শোনাচ্ছে বা স্পোকেন করছে আর কি, কে পড়ে শোনাচ্ছে বা স্পোকেন কার দ্বারা? মিস্টার উডওয়ার্ডের দ্বারা কিন্তু এটা বলা হচ্ছে আর কি। সেই প্রোলগটা লিখেছেন তাহলে কে? অলিভার গোল্ডস্মিথ। লিখেছেন হচ্ছে কে প্রোলগটা? ডেভিড গ্যারিক লিখেছেন। আর এটা হচ্ছে কে পড়ে শোনাচ্ছে কে? মিস্টার উডওয়ার্ড। যে ফার্স্ট এপিলোগ মানে শেষের দিকে যেগুলো রয়েছে, দুটো এপিলোগ রয়েছে এখানে। প্রথম যে এপিলোগটা সেটা কিন্তু স্পোকেন করেছেন, বলেছেন হচ্ছে অলিভার গোল্ডস্মিথ। কার পক্ষে থেকে? তিনি কিন্তু মিস হার্টকেসেল মানে যেটাকে আমরা কেট বলে আমরা জানছি যাকে, অর্থাৎ হার্টকেসেলের মেয়ে যেটা আর কি, তার হয়ে কিন্তু এই অলিভার গোল্ডস্মিথ কথাটা বলেছে। এই ফার্স্ট এপিলগটা হচ্ছে কে রিটেন কে করেছেন, লিখেছেন অলিভার গোল্ডস্মিথ নিজেই কিন্তু এই কথা লিখেছেন এটা। নেক্সট দেখো সেকেন্ড এপিলগ, যে শেষের দুটো এপিলগ রয়েছে, এপিলগ মানে শেষের দিকে দুটো রয়েছে যেটা, তো দ্বিতীয়টা হচ্ছে কে, যেটা লিখেছেন হচ্ছে জে ক্র্যাডক এবং বলেছেন কে ইন দ্য ক্যারেক্টার অফ টনি লামকিন এইটা আর কি ক্যারেক্টার হয়ে বলেছেন আর কি। একটা খুবই বিখ্যাত লাইন এখানে এই সিক্স ট্রুপস টু কনকারের মধ্যে, আমরা তার নাটক পড়ছি সিক্স ট্রুপস টু কনকার, কিন্তু একটা খুবই এই জিনিসগুলো তোমাদের টেক্সট বই পড়লে কিন্তু ভালো করে যদি ডিপলি না পড়ো তাহলে কিন্তু পাবে না। আর এইরকম ইনফরমেশনই কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দিয়ে দেবে। যে একটা লাইন ছিল এখানে, উই ওয়ান্টেড নো ঘোস্ট টু টেল আস দ্যাট, তো এই লাইনটা কে বলেছিল? এই লাইনটা যদি বলি, এই সিক্স ট্রুপস টু কনকারের নাটকটাতে মার্লো এই কথাটা বলেছিল। এবার এই যে লাইনটা সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই লাইনটা কিন্তু শেক্সপিয়ারের হচ্ছে যে হ্যামলেট আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো এই রকম ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে হবে, ব্যতিক্রমী ইনফরমেশনগুলো এগুলো কিন্তু পরীক্ষায় এরকম দিতে পারে। নেক্সট হচ্ছে একটা কোয়েশ্চেন, দেখো কি বলছে, উড, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে উড ইট ওয়ার বেড টাইম অ্যান্ড অল ওয়ার ওয়েল, এই কথাটা কে বলেছিল? এটা হচ্ছে মিস হার্টকেসেল বলেছিল, যাকে আমরা কেট বলে জানছি, এই লাইনটা বলেছিল। আর এই লাইনটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? এই লাইনটা শেক্সপিয়ারের হেনরি ফোর থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট আরেকটা জিনিস দেখবো হচ্ছে ইংলিশ ম্যানস মেলোডি,
এই নাটকের মধ্যে ইংলিশম্যান মেলোডি বলতে কী বোঝানো হয়েছে, যে রিজার্ভ এবং শাইনেস ইজ এ উইকনেস অফ অফ ইংলিশ ম্যান ইন জেনারেল, যে ইংলিশ ম্যানদের যে রিজার্ভ শাইনেস যে একটা ব্যবহার, তো সেটাকে ইংলিশ ম্যানদের মেলোডি মানে উইকনেস আর কি বোঝানো হয়েছে, মেলোডি মিনস উইকনেস। তো আমরা যদি প্রোলগটা পড়ি, সেখানে আমরা কমিক মিউজ যাকে পাবো তার নাম হচ্ছে থেলিয়া, মনে রাখবে এটা। মিসেস হার্টকেসেলের বয়স কত? মিসেস হার্টকেসেলের বয়স যদি আমরা দেখি তাহলে 57 বয়স। দ্য পেট নেম অফ মিসেস হার্টকেসেলের পেট নেমটা হচ্ছে ডরোথি। আর এখানে এই যে সি স্টুপস টু কঙ্কার যে নাটকটা রয়েছে, মিস্টার হার্টকেসেলের যে রোলটা প্লে করেছিলেন তিনি হচ্ছেন এডওয়ার্ড শাটার। তারপরে আমরা হার্টকেসেল বলেছিলেন, ঠিক আছে, এই ডার্বি এবং জোয়ানের একটা গল্প তো নয়, জাস্ট একটা উল্লেখ করেছিলেন। তো ডার্বি জোয়ান কে ছিলেন, যে তারা কিন্তু ছিলেন বৃদ্ধ বয়সে কিন্তু ভালোবাসার জন্য খুবই পরিচিত ছিল, তার বুড়ো বয়সে যে ভালোবাসে একে অপরকে। তো ডার্বি হচ্ছেন হাজব্যান্ড, জোয়ান হচ্ছে তার ওয়াইফ। তো কী বলছে দেখো এখানে নেক্সট, এখানে বলছে দেখো, পোয়েম ওয়াজ পাবলিশড, একটা কবিতা পাবলিশ হয়েছিল জেন্টেলম্যানস ম্যাগাজিনে, আন্ডার দ্য টাইটেল অফ, যে টাইটেলটা ছিল দ্য জয়স অফ লাভ নেভার ফরগেট, এই যে একটা টাইটেল ছিল, যেখানে কি বলা হচ্ছে, narrated the story of old Darby who was exceedingly fond of his wife, যে কিনা তার বৃদ্ধ স্ত্রীর প্রতি খুবই ভালোবাসা ছিল। এই যে কথাটা এখানে বলা হয়েছে, যেটা হচ্ছে এরকম প্রশ্ন আসতেই পারে যে কোথায় এই ডার্বি জোয়ানের গল্পটা কোন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল এবং কোন টাইটেলে ছিল, এই টাইটেলগুলো তোমাদের মনে রাখতে হবে। বুলি ড্যাসন কে ছিলেন? বুলি ড্যাসন একজন নটোরিয়াস রাক মিনস হচ্ছে এখানে পার্সন বলতে পারো, হ্যাঁ, অফ দ্য টাইম, সেই সময়কার একজন কুখ্যাত ব্যক্তি আর কি বলতে পারো, মস্তান ধরনের, গুন্ডা ধরনের আর কি। দ্য নেম অফ দ্য এল হাউস ফ্রিকুয়েন্টেড বাই টনি ওয়াজ থ্রি পিজন্স, টনি যে এল হাউসটাতে মানে সরাইখানাটাতে সবসময় যেতেন, সেইটার নাম কি হচ্ছে থ্রি পিজন্স, ঠিক আছে। আর দ্য ওনার অফ দ্য এল হাউস, দ্য থ্রি পিজনের যে মালিকটা কে ছিল, যে ল্যান্ডলর্ড যাকে বলছি, তার নাম হচ্ছে স্টিঙ্গো। দ্য নেম অফ টনিস লাভার, টনির যে লাভারটার নাম কি, বিলাভের নাম হচ্ছে বেড বাউন্সার, যিনি তাকে বেটসি বলতো আর কি। আবার আমি যদি ফুল নেম অফ টনির যদি পুরো নাম দেখি, তাহলে টনির পুরো নাম হচ্ছে কি অ্যান্টনি লামকিন। আমরা ওই প্রলোকের মধ্যে যদি প্রলোক নয়, যে টনি একটা গান করে, সেখানে গানের মধ্যে আমরা এই ওয়ার্ডটাকে পাই, সিট্যাক্স, যাই হোক একটা উচ্চারণ হবে একরকম। তো এইটা হচ্ছে কোথাকার নদী, এটা হচ্ছে রিভার অফ হেড, এটাকে বলা হচ্ছে। স্টাইজিয়ান্স হচ্ছে রেফার টু দ্য কি ইনহ্যাবিটেন্টস অফ হেডসের বাসিন্দাদেরকে বলা হচ্ছে। নেক্সট দেখা হচ্ছে জয়নার্স কোম্পানি একটা কী ছিল, একটা টার্ম বলে পাই। সেই জয়নার্স কোম্পানি ইজ আ কোম্পানি অফ কার্পেন্টার্স ওয়েল নন ফর দের অ্যাপিটাইট, যাদের ক্ষুধার্থের জন্য তারা কিন্তু খুবই বিখ্যাত ছিল। কর্পোরেশন বেডফোর্ড কি, ইজ দ্য কর্পোরেশন অফ বেডফোর্ড ভ্যারাসিয়াস ইটার্স। নেক্সট হচ্ছে দেখো, মিস নেভিল ইনহ্যারিটেড দ্য ফরচুন ফ্রম, মিস নেভিল যে তার যে ফরচুন মানে তার গয়না যে ছিল আর কি, সেগুলো কোথা থেকে পেয়েছিল, তার আঙ্কেলের কাছ থেকে পেয়েছিল। মিস নেভিলস আঙ্কেল ওয়াজ এন ইন্ডিয়া ডিরেক্টর, তিনি একজন ইন্ডিয়া ডিরেক্টর ছিলেন। নাটকটাতে আমরা বিভিন্ন নামগুলো পাই, দেখবে একটা খেয়াল করবে, লায়ন, এঞ্জেল, ল্যাম্প, এগুলো কিন্তু আসলে কি, এগুলো হচ্ছে মিসেস হার্টকেসেলের যে বাড়ির যে ঘরগুলো, সেই ঘরের নামগুলো রাখা হয়েছিল, ঠিক আছে, লায়ন, এঞ্জেল, ঠিক আছে, এগুলো কিন্তু ল্যাম্প, এগুলো নাম রাখা হয়েছিল। সিসেরিও একজন কে ছিলেন, রোমান ওরেটর এবং ফিলোসফার ছিলেন। সিসেরিও ওয়াজ আ গ্রেট রোমান ওরেটর অ্যান্ড ফিলোসফার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরেটা দেখো 34 নম্বরটা, বিগ স্ট্র্যাটেজম, এটা কে লিখেছেন, সেটা হচ্ছে ফার্কুয়ার লিখেছেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। কমপ্লিট হাউসওয়াইফটা কি একটা, যে এখানে কি
ইজ দ্য 18th সেঞ্চুরি হ্যান্ডবুক, যে এখানে একটা 18th সেঞ্চুরি হ্যান্ডবুক যেখানে হাউস অফ মেডিসিন, যে ঘরোয়া আমরা ওষুধের যে বই বলি না, যে পাতলা পাতলা বই বাজারে বিক্রি হয়, তো সেই ধরনের একটা কমপ্লিট হাউস ওয়াইফ একটা বই, 18th সেঞ্চুরি একটা হ্যান্ডবুক। তো মিসেস হার্টকেসেল কামস টু নো অফ দ্য ভেরিয়াস অ্যাফেয়ার্স অফ লন্ডন, যে লন্ডনের বিষয়ে অনেক কিছু জেনেছে কোথা থেকে, যে দ্য স্ক্যান্ডুলাস ম্যাগাজিন, এখান থেকে কিন্তু জানতে পারে সে। আমরা কুইন্সি বলে একজনের ক্যারেক্টার নাম পাই। তো কুইন্সিটাকে আসলে জন কুইন্সি যাকে বলা হচ্ছে ওয়াজ ওয়েল নোন ফিজিশিয়ান, তিনি কিন্তু ফিজিশিয়ান, অথর অফ কমপ্লিট ইংলিশ ডিসপেন্সারি, এই যে কমপ্লিট ইংলিশ ডিসপেন্সারির তিনি একজন লেখক আর কি। দ্য নেম অফ কেটস মেইট, কেটের যে মেইটটার নাম কি ছিল, পিম্পল। দেখো, দ্য নেম অফ মার্লো সার্ভেন্ট, মার্লোর একজনের আমরা সার্ভেন্টের নাম পাই, অনেকগুলো সার্ভেন্ট ছিল, তার মধ্যে একটা সার্ভেন্টের আমরা নাম পাই যেখানে বলা হচ্ছে জেরেমি বলে নামটা পাই। জেরেমি কিন্তু এই তোমার হার্টকেসেলের কি নয় কিন্তু, চাকর নয় কিন্তু, এটা কিন্তু মার্লো আর হেস্টিংসের সাথে যে চাকরগুলো ওদেরও তো চাকর এসেছিলো, তার মধ্যে কিন্তু একটা চাকর, তার নাম হচ্ছে জেরেমি। আর ওর হার্টকেসেলের যে চাকরগুলো ছিল কি, রজার, ডিগোরি, আরেকটা কী যেন ছিল বলবে তোমরা, একটা হচ্ছে ফ্লিট স্ট্রিট। ঠিক আছে, ফ্লিট স্ট্রিট হচ্ছে কি, ফ্লিট স্ট্রিট ইন লন্ডন নোন ফর হচ্ছে পেইন্টিং, পাবলিশিং অ্যান্ড এল হাউস। এই ফ্লিট স্ট্রিটটা কোথায়, লন্ডনে অবস্থিত, যেটা কিনা প্রিন্টিংয়ের জন্য, পাবলিশিংয়ের জন্য এবং এল হাউসের জন্য বিখ্যাত ছিল। রেক্স প্রগ্রেস কী ছিল, রেক্স প্রগ্রেস হচ্ছে আ সেট অফ পেইন্টিংস বাই হগার্থ ডিপিক্টিং দ্য রুইন অফ ইয়াং ম্যান, এটা ছিল। ডালসিমো ম্যাকর্নি কী ছিল, ডালসিমো ম্যাকর্নি হচ্ছে ফুলিশ ড্যান্ডিস ছিল, হু অ্যাফেক্টেড বাই ফরেন ফ্যাশন দ্বারা কী হয়েছে, প্রভাবিত হয়েছিল। বেডলাম কী ছিল, বেডলাম হচ্ছে লুনেটিক অ্যাসাইলাম, একটা লন্ডনের পাগলাগারদ, অ্যাসাইলাম মিনস হচ্ছে পাগলাগারদ অফ লন্ডন। তো এই ছিল 43টা ওয়ান লাইনার নোটস ফর্মে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর যদি এরকম ইনফরমেশন যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। থ্যাংক ইউ, তাহলে এ পর্যন্তই আজকে।